হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরই ভিডিওটা দেওয়া হচ্ছে, কেননা এডিট করার একদমই সময় পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ আমরা রাজস্থানের উদয়পুরে চলে এসেছি। এর আগের ভ্লগে তোমরা এটা দেখতে পাবে। আর আমরা এখন উদয়পুরের সাইট সিনটা করে নেব। তো তার জন্য সকালবেলা আমরা দেখো রেডি হয়ে পড়েছি। আর রেডি হয়েই প্রথম ব্রেকফাস্টটা সেরে নেব। দেখো ব্রেকফাস্টে প্রথমে ফ্রুটস দিয়ে দিয়েছে, আর তার মধ্যে ছিল কলা। আর বাকি ব্রেকফাস্টগুলো এখনও রেডি হচ্ছে, তো আমরা ওয়েট করছি একটু। তো এখানে ব্রেকফাস্ট বলতে বলতে চলেই এসেছে। এখানে প্রথমে দেখো খাস্তা কচুরি দিয়ে গেছে, তার সাথে আছে চাটনি, আর এখানে আছে চিড়ের পোয়া, আর আছে পুরি আর ঘুগনি, যে যেটা ইচ্ছা খেতে পারে। তো আমরা নিজেদের মতো ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়লাম সাইট সিনে। তো প্রথমেই চলে এসেছি এখানে উদয়পুরের সিটি প্যালেসে। তো সিটি প্যালেসের ভিতরে দেখো ঢুকেও পড়েছি। তারপর এসে এখানে টিকিট করতে হবে। তো এসেই প্রথমে চোখে পড়লো এই টয় ট্রেনগুলো। তো টয় ট্রেনে করেই এখানে পুরো জায়গাটা কভার করতে হবে। তো তার আগে বলি, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভেতরের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আমরা পাশে এরম হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সাইড দিয়ে একটার পর একটা টয় ট্রেন যাচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা দেখো হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছি। আর এটাই হলো সিটি প্যালেস, যেটা তোমাদেরকে দেখালাম। আর এর পাশে ছিল দেখো ফতেসাগর, যেটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। তো চলো সেই ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো এটা হলো ফতেসাগর। তো যার মাঝে কিন্তু ছিল আরও একটা প্যালেস, যেটা দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। তো দেখো ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমরা তো সামনে থেকে দেখেছি, দারুণ লাগছিল। তো তোমরা কতটা দূর থেকে দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো দেখো ফতেসাগরের ভিউটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। তো আমার ড্রেসটা ছিল এই দিন এইরকমই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই দিন আমি পার্পেল ড্রেস পরে নিয়েছিলাম। তো তারপর একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা প্যালেসের ভিতরের দিকে যাচ্ছি। আর মাঝে মাঝে এই লাল টয় ট্রেনগুলো পাশ দিয়ে যাচ্ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো পুরো প্যালেসটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো ওপরের দিকে উঠতে হবে। তো উঠতে তো একটু ভীষণই কষ্ট লাগছিল, কেননা ভীষণই উঁচুতে ছিল। আর এইরকম হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। তো গল্প করতে করতে অনেকটা দূরেই চলে গেছি। তো এরপর আমরা প্যালেসের ভেতরে ঢুকবো। তো আরও একবার দেখো দূর থেকে ফতেসাগরটা দেখা যাচ্ছে, যেটার ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো প্যালেসের ভিতরটা ছিল অনেকটা বিস্তৃত জায়গা, যেটা ঘুরতে কিন্তু আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল। তো আমরা পায়ে হেঁটেই ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে ভীষণই সুন্দর জিনিস একটা চোখে পড়লো, এই যে ঝাড়বাতিগুলো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ দেখতে লাগছিল, মানে আগেকার দিনের যে ঝাড়বাতিগুলো রাস্তায় থাকতো ঠিক সেই মডেলেরই করা ছিল। তো দেখো হাঁটতে হাঁটতে আরও একটা গেটে চলে এসেছি। তো এবার আমরা প্যালেসের ভিতরে পুরো ঢুকে পড়েছি। আর তার আগে দেখো টিকিটটা আরও একবার চেক করিয়ে নিতে হলো। আর তোমাদের দাদা ভাইয়ের হাতে তো টিকিটটা রাখাই ছিল, তো চেক করিয়ে নিল। তো এরপর দেখো হাঁটতে হাঁটতে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে ছিল মহারানা প্রতাপ মেমোরিয়াল। তো ওই মেমোরিয়ালে ঢোকার জন্যই টিকিটটা আরও একবার চেক করিয়ে নিতে হয়েছিল। তো আমরা দেখো ভেতরে ঢুকেও পড়েছি। আর এখানে মহারানা প্রতাপের যেসব ব্যবহারের জিনিসপত্রগুলো ছিল যুদ্ধের, মানে তো সেগুলোই রাখা ছিল। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো এনাদের পূর্বপুরুষের যে রাজা ছিল, তো এনাদের ছবি দেওয়া ছিল। আর জন্ম মৃত্যুর সালগুলো দেওয়া আছে। তো যেগুলো এই যে তোমাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। তো
এখানে একটা অন্দরমহল থেকে আরও একটা অন্দরমহলে ঢুকে পড়তে হচ্ছিল। তো এইভাবে দেখো সব কিছু আমরা দেখতে দেখতে যাচ্ছি। ভিতরটা কিন্তু ভীষণ বিস্তৃত ছিল, তো দেখতে অনেকটাই সময় লেগেছে, আগেই বলেছি। তো ভিতরটা এইভাবে যে অনেক জিনিসপত্র রাখা, আর প্রথমে ঢুকতেই দেখো একটা হর্স রাখা আছে, ক্যামেল রাখা আছে, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর যেগুলো দেখে আমার মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছিল। তো দেখো এই যে রাজাদের সব পোশাক, যুদ্ধের জিনিস, সেই জিনিসগুলো সব এই যে এইভাবে সাজানো আছে। তো এই যে তরবারি, ঢাল, তো দেখতেই পাচ্ছ এগুলো কাঁচের মধ্যে সব কিছু রাখা আছে। তো একটা জায়গা কভার করা হলো। তো দেখো এখান থেকে আবার একটা জায়গায় আমরা যাচ্ছি, তো তার জন্য এইভাবে সিঁড়ি দিয়ে আবার ওপরের দিকে উঠে পড়তে হলো। তো ভীষণই উঁচুতে, আর সিঁড়ি ভাঙতে হচ্ছিল, একটু তো কষ্ট হচ্ছিল, কিন্তু দেখতে খুব মজা লাগছিল। তো দেখো সিঁড়ি দিয়ে উঠে এসে এখানটা আবার বিস্তৃত একটা জায়গা, আর যেখানে আরও রাজা মহারাজাদের সব কিছু ছবি ছিল, আর তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল, তো যেগুলো আমার ছেলে কিন্তু ভীষণ মন দিয়ে দেখছিল আর পড়ছিল। তো দেখো আগের জায়গাটা কভার করে আরও একটা জায়গায় চলে এসেছি। এখানটা এসে দেখছি আরও একটা বিস্তৃত এরকম ফাঁকা জায়গা, যেখানে আমরা কিন্তু অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছিলাম, আর আমার মেয়ে তো ভীষণ ছোটাছুটি করছিল জায়গাটা দেখে, অপূর্ব জায়গা। তো আমরা অনেকগুলো সেলফিও তুলে নিয়েছিলাম, যেগুলো তোমরা ফেসবুকে আগেই দেখে নিয়েছো। তো দেখো আস্তে আস্তে আরও একটা সরু সিঁড়ি বেয়ে আবার ওপরের দিকে উঠে যাচ্ছি। তো এখানে দেখো যে যার মতো আবার ফটোশ্যুট করছে। এখানে আবার একটা জায়গা দেখছি, আরও একটা বিস্তৃত জায়গা, আর এখানে এভাবে বসার জায়গা ছিল চারিদিকটা। তো এই প্যাসেজটা ভীষণ সুন্দর লাগছিল, আর এখানে অনেক গাছপালা দিয়ে ঘেরা ছিল, আর মধ্যিখানে ছিল একটা ফোয়ারা সিস্টেম, তো যেটা অনেক দিনেরই পুরানো। তো এখানে ভীষণ ভালো লাগছিল ভেতরটা, বড় বড় গাছ ছিল এখানে। দেখো চারিদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে এসে দেখলাম একটা দাদা ভাই এইভাবে ফাইন আর্টস করছে, তো যে যার মতো বলছে, তো তাকে সেইভাবেই ড্রয়িং করে দিচ্ছে। ভীষণই সুন্দর লাগছিল, সেটাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে উপভোগ করলাম। আর এখানে এই যে এই দাদা এইভাবে বসেছিল, আর ওনাকে দাদা ভাই সুন্দর করে স্কেচ করে দিচ্ছিল। তো তারপর দেখো আমরা এখানে চলে এসেছি আরও একটা জায়গায়, যেখানে এই যে সুন্দর সুন্দর রাজাদের আরও জিনিসপত্র রাখা ছিল। তো আমরা এবার চলে এসেছি শীষমহলে, যেটার ভেতরটা ছিল এরকম কাঁচ দিয়ে কারুকার্য করা, আর ঝকঝক করছে ভিতরটা সুন্দর। তো সেটারই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিতরটা কিন্তু লাল কার্পেট দিয়ে আর কাঁচ দিয়ে কারুকার্য করা ছিল, আর চারিদিকে আয়না লাগানো ছিল।
তো শীষমহল থেকে আমরা এবার চলে এসেছি দেখো মতিমহল। তো মতিমহলটাও খুব সুন্দর ছিল। এখানে সুন্দর সুন্দর রং বেরঙের কাঁচ দিয়ে ভেতরটা কারুকার্য করা ছিল, আর গোল গোল সুন্দর স্টোনের কারুকার্য করা ছিল, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। তো এখানে দেখো আমার মেয়ে একটু ফটোশ্যুট করে নিল, ও নিজের মতো করে সেলফিও তুলে নিচ্ছিল, আর আমরা যে যার মতো এখানে ফটোও শ্যুট করেছি। এখানে দেখো সুন্দর একটা দোলনাও রাখা আছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। তো আমরা কিন্তু এক মহল থেকে আর এক মহলে এইভাবে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। তো দেখো আমাদের মোটামুটি ভেতরটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপর আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো এটা দেখতে তো অনেকটাই সময় লেগেছিল, আগেই বলেছি। তো তারপর আমরা ওই লাল রঙের টয় ট্রেনে করে বাইরে বেরিয়ে এসেছিলাম, আর টয় ট্রেনে চেপে তো আমার মেয়ে ভীষণ খুশি, যেটার ভিডিও কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো দেখো বাইরে এসে গেছি। তো ওই ফতেসাগরের পাশ দিয়ে আমরা আবার যাচ্ছি। তো দেখো সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা পরে একটা গার্ডেনে চলে এসেছিলাম, যেটা পাশেই ছিল, আর এটা ছিল মহারানা এক্সপ্রেস। তো এই এক্সপ্রেসে করে আমরা যে গার্ডেনটা, সেই গার্ডেনটা পুরোটা কভার করতে হয়। তো দেখো সবাই ট্রেনে চেপে পড়েছে। তো আমরাও এইভাবে ট্রেনে করে গোটা গার্ডেনটা ঘুরে নিয়েছিলাম। তো ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা। তো আমরাও কিন্তু এই যে ট্রেনে চেপে পড়েছি, আর এই যে গার্ডেনটা উপভোগ করতে করতে যাচ্ছি। তারপর এখানে একটা স্টেশনে ট্রেনটা কিছুক্ষণের জন্য থেমেছিল, আর আমরা নেমে একটু জায়গাটা ঘুরেছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরা আবার হোটেলে চলে এসেছি, আর অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তো এসেই দেখো প্রথম আমরা সুইমিং পুলের কাছে চলে এসেছি, আর সন্ধ্যের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি, তো রাতের ডিনার খেতেও চলে এসেছি। দেখো আমরা সবাই যে যার মতো বসেও পড়েছি, আর ডিনার ছিল 2 প্লেট প্রথমে স্যালাড দিয়েছিল, যেটা কিন্তু আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে। তো দেখো আজকে ডিনারে ছিল পনিরের তরকারি আর ভেজ সবজি, তার সাথে ছিল জবের রুটি আর রাইস। তো যে যার মতো আমরা সবাই ডিনারটা সেরে নিলাম। তো চলো ডিনার করতে করতেই আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।